তাহমিনা খাতুন। স্বামীর নাম সাইফুল ইসলাম। এটা কি অফিস? এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আপনি এখানে কি দায়িত্বে আছেন? কেশিয়ার হিসেবে। আচ্ছা, যে হামিদা বেগম, তারপরে যে আরেকজন হলো কি সমলা বেগম, এই যে এরা যে আপনার এই বিমার অফিসের সম্বন্ধে যে অভিযোগ করতেছে যে অনেকগুলো প্রিমিয়াম জমা হয় নাই, তাদের মেয়াদও শেষ হয়ে গেছে, তা এই বিষয়ে আপনার অভিমত কি বলুন? পূর্বে এগুলা যে হয়েছে এগুলো তো আমি জানি না। কাগজপাতি দেখে দেখতেছি যে কোম্পানির নিয়ম যে কোম্পানিতে যা জমা হবে কোম্পানি প্রিমিয়াম লাভ সহ তাই দিবে। তখন আমি কল দিয়ে কম্পিউটারে জানলাম যে ওনার 10টা দিচ্ছে, 4টা জমা, অবশিষ্ট 6টা জমা হয় নাই। আচ্ছা, কত করে প্রিমিয়াম জমা দিচ্ছে সে? 8,300। ওনার টাকাটা গেছে কোথায়? আচ্ছা, ওনার যে এখানে কি শেয়ার ছিল উনি তো ফলস বানাইছে, উনি খাইছে না। ফলস কি বানাইছে? মানে ফলস রিসিভ এইখান থেকে বানাইছে। হ্যাঁ, মানে আলাদা একটা ভলিউম মানে বই তৈরি করেছে। আচ্ছা, ওনার নাম কি? আব্দুর রাজ্জাক। ওনার বাসা কোথায়? এই যে মুঘল বাসার বাইরের সাইড বাসা। হ্যাঁ, এই যে এই পাশে। আচ্ছা, এই যে ওনারা যে প্রিমিয়াম জমা দিচ্ছে এখন যে টাকা পাইতেছে না, তাহলে ওনাদের করণীয় কি? আপনি তো এই অফিসের একজন কেশিয়ার, আপনার তো এই অফিসের আইন সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, বলেন। আমার করণীয় সম্পর্কে এখন আমি কি বলবো, দেখেন আমিও তো একজন ভুক্তভোগী। আপনি কিভাবে ভুক্তভোগী? এখানে আমি আসার আগে আমার টাকাও তো ওইভাবে খাইয়া ফেলাইছি। এখানে যেহেতু 10 বছর আগে ফলস কাজগুলা করছি, সবাই যে ফলস কাজগুলা করবো তা না। দুনিয়াতে যেরকম ভালো মানুষ আছে ওরকম কিন্তু খারাপ মানুষ আছে। বাংলাদেশে যদি খারাপ মানুষও থাকতো তাহলে ভালো। আচ্ছা, আপনি তো বললেন আপনি নিজে ভুক্তভোগী। আপনি ভুক্তভোগী হওয়ার পরও কেন এই বয়সে আপনার কেশিয়ার পদে আসলেন? ভুক্তভোগী যে করছে, যে কাজ এগুলা করছে, সে তো মারা গেছে, তাকে কেমনে ধরবো আমি? তার বউ বলে আছে, সে তো ফকির, মনে হয় তাদেরকে আরো দিলে ভালো, মিসকিনের চাইতেও। আচ্ছা, সাইফুল ইসলাম কে? সাইফুল ইসলাম কে? এখানে পুরানো কর্মী ছিল। আচ্ছা, ওনারা তাহলে এখন কি করবে বলুন? ওনাদের টাকাটা পাবে কিভাবে? যে কোম্পানি যেহেতু জমা হয় নাই, ফেক রিসিপ্ট বানাইয়া দিছে, তো এই যে ন্যাশনাল লাইফে ফেক রিসিপ্ট বানাইয়া দেয়, এটা কি আসলে ধনবাড়ির জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য এই অফিস বসছে? ধনবাড়িতে আরো বিমা কোম্পানি আছে, তাদের বিরুদ্ধে তো এত অভিযোগ নেই। আপনাদের এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে এত অভিযোগ কেন? এখানের প্রধানকে, এই অফিসের প্রধানকে, এই ধনবাড়ির শাখার প্রধানকে? এখানে প্রধান বলতে এজিএম নাই, ওরা কল্পনা হায়দার এজিএম। এখানে ওনারা 1 বছর ধরে আসে না। আচ্ছা, কল্পনা হায়দার ওনার স্বামী কি পদে আছে? এজিএম পদে। কল্পনা হায়দার কি পদে আছে? উনি আছে, উনিও এজিএম। অফিসটা চালাইতেছে কি বর্তমানে? এখন চালাইতেছে। আমার এখানে যেগুলো পুরাতন যে রিসিভ আমি কাটি, এগুলো আমি টাঙ্গাইল নিয়ে ব্যাংক করে জমা দিয়ে আসি, ঠিক আছে? আমরা টাঙ্গাইল থেকেই, ওইখানে সরাসরি তো কেউ আসে না, টাঙ্গাইল থেকে মোবাইলের মাধ্যমে আমি মানে কথাবার্তা ওই হিসেবে। আচ্ছা, ওনারা যে এখানে প্রিমিয়াম জমা দিচ্ছে, ওনাদের সকল প্রিমিয়াম জমা দেওয়া শেষ, এখন ওনাদের টাকাটা উঠাই নিয়ে যাবে। এই সময় তো আইসা তারা পাইলো না আপনাদের অফিসে, নাকি সত্য কিনা? হ্যাঁ, সত্য। মানে পুরো টাকা তো পাইলো না। পুরো টাকা পাইলো না মানে কি? ওনারা তো জমা দিচ্ছে, ওনাদেরকে রসিদ দিচ্ছে। রসিদটা কি ফেক? ওইখানে কি লেখা আসে রসিদের মধ্যে? রসিদ তো আমাকে রসিদের সাথে পড়তাছে না, কেউ তো ফল কি। আচ্ছা, কি বলতেছেন? এখানে তো ন্যাশনাল লেখা আছে, আপনি পড়তেছেন না? এটা যে কোনো মানুষ করছে। ন্যাশনাল তো ফটোকপি করছে, ওনারা বই আলাদা করে বানাইছে। বইয়ে এই ন্যাশনালের বই যে ওনারা বই বানাইছে। আচ্ছা, বুঝতে পারছি। আপনারা কি করার কথা? তারা তো ন্যাশনালের নাম ভাঙাই তো তারা টাকাটা উঠাইছে। ন্যাশনাল লাইফের নাম ভাঙায় তারা টাকাটা নিয়েছে না গ্রাহকের কাছ থেকে। তাহলে তো এটা তো প্রতারণাই করতেছে, প্রতারণা করছে নাকি গ্রাহকের? এটা তো লুকে করতেছে না। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, লুকে করতেছে, তাহলে আপনাদের ন্যাশনাল বীমা কোম্পানি থেকে লুকের উপরে কি আসতে পারে? অ্যাকশনটা আসে না? শাস্তি আছে যে রাজ্জাকে যে মারা গেছে, পরে যে করতে আটবারে ধরা পড়ছে, এবং আটবারে বলছে যে ওনারে কিন্তু কোম্পানি দিয়ে ওনারে। আচ্ছা, আপনাকে এখন একটা কথা বলি। আপনি বলতেছেন শুধু শুধু রাজ্জাক। এখন আমি আপনাকে বলি, শোনেন, রাজ্জাক তো এখানে চাকরি করে, এখানে কেশিয়ার ছিল। এই অফিসের মেন যে দায়িত্ব আছে, উনি তো এখানে মানে উনাকে ধরলে তো বিষয়টা পাওয়া যাবে যে উনি আসলে তো ছিল। রাজ্জাক কি আপনার কি মনে হয়? রাজ্জাক কি টাকা উড়াই খাইছে নাকি অফিসে যারা আছে দায়িত্ব তারা মিলে গেছে? এখন পুরাতন যারা খাইছে, রাজ্জাক আসছিল, আকবর আসছিল, এখন এরাই তো খাইছে। আর কে আসছিল?
এইখানে তারাই তো এসডিএম আছিল কে ছিল? আছিল আর কল্পনা হাজার আগে চাকরি করছে এখন কি উনি এখানে অফিসের সাথে জড়িত এখানে নাই? না যুক্ত বলতে 1 বছর ধরে আসে না কি ধরনের কথা বলতে আসে না? মানে অফিসে তো তারা আসে না কিন্তু বাইরেও কাজ করে না 1 বছর ধরে তারা কাজ করে না কিন্তু ধনবাড়ি ব্রাঞ্চে তাদের নাম আছে, কল্পনা হায়দার এবং হায়দার দুজনের নামই আছে। নাম কি? আমার নাম সোনালা সমলা। স্বামীর নাম আব্দুর রহমান আব্দুর রহমান। আপনার গ্রাম কোনটা? আইনাদালি। হারিনাতেলি। এই ন্যাশনাল বীমা অফিসে কেন আইছেন? আমি টেহা পয়সা জমা দিছি এই জমা টেহা দিতেছি কতদিন আগে বীমা করছেন? 15 বছর 15 বছর। আচ্ছা, কয় বছর নামে করছেন? 10 বছর কেন আমি করছি আচ্ছা, এখন কি আপনার সময় শেষ হয়ে গেছে, কেন টাকা ফেরত পাইছেন? না পাইনি কি কয় অফিস থেকে? ভুয়া কাগজ দিছে এটা কয় ওই আপনার যে রিসিপ্ট দিছে এগুলো কি ভুয়া? হয় না কয় তাহলে এখন আপনার চাওয়া কি? প্রশাসনের কাছে কি চাও, আপনি কি চান? এখন আমি দশের কাছে কইতেছি যে আমার এই টেহাটা জানি উদ্ধার হয় দিবার ভালো হয় সন্তোষ নিয়ে হয় আমি হেরে চাইতেছি দশের কাছে কি? হামিদা বেগম হামিদা বেগম। স্বামীর নাম? আব্দুল মসিদ আপনার গ্রাম কোনটা? বলিগঞ্জ পশ্চিমপাড়া। আচ্ছা, কতদিন আগে এই ন্যাশনাল লাইফে আপনারা বীমা করছেন? আমি 9-এ বিমা করছি, 2009-এ বিমা করছি। তারপরে কিস্তি দিতেছি, দিতে পরে এই পর্যায়ে আমি 15 বছর আমি করছি 8,235 টাকা। এর মধ্যে অলরেডি 13টা কিস্তি আমার হয়েছে দিছি আর 13টার পরে 14টার কালে আইসা শুনি যে গোলমাল। তারপরে আমি আর কিস্তি দিই নাই, 2 বছর ধরে কিস্তি দিই নাই। কি গোলমাল এখানে? মানে এখানে কিস্তি দেয় মানে কয় যে রিসিভ বলে জমা হয় নাই, সে ভয় পাই আমি আর 2টা কিস্তি দিই নাই। তার মধ্যে আমি 13টা কিস্তি দিছি। 13টার মতনে এখন অফিসে জানাবার আসি গরমল বইলাই কিস্তি দেই না। 13টা দেওয়ার পরে দেখাইছি যে টাকা আমার মেয়াদ শেষ, আমার 24-এর মেয়াদ শেষ। আপনি কি প্রতি মাসে মাসে দিতেন নাকি বছরে বছরে দিতেন? আচ্ছা, বছরে এখন আমার মেয়াদ 24-এ শেষ। এখন আমি টাকা রাখছি রিসিপ্ট জমা দিচ্ছি, 13টা রিসিপ্ট জমা দিচ্ছি। এর মধ্যে থেকে আইতেছে 5টা আমার রিসিপ্ট এন্ট্রি হয়েছে আর 8টাই নেই। 8টা হিসেবে কত টাকা তাতে আপনার নাম? 8টা রিসিপ্ট 8,235 টাকা করে, তাহলে 8টা রিসিপ্ট কত হতে পারে? 50-এর মতো, 50-এর বেশি। 50 হিসাবে মনে হয় যে 8,235 টাকা তো কিস্তি, তার মধ্যে লাভও আছে। এর মধ্যে আমার অনেকটা তাদের 60-70 হাজার টাকার বেশি আমরা দিয়েছি। মানে ওনারা আমাদের দিছে অফিস থেকে ক্যাশ। আমরা ক্যাশ টাকা মনে করেন যে 8টা আমার আগে 8টা মাইরা খাইছে। 8টার মধ্যে প্রতি কিস্তি হইতেছে 8,235 টাকা। এর মধ্যে আসলে হিসাব করুন, তারপর আর তো লাভের তো আছে, লাভের আশাই তো দিচ্ছে। প্রশাসনের কাছে আপনাদের দাবি কি যে ধনবাড়ির এই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অফিস যে আপনাদের সঙ্গে প্রতারণা করলো, আপনাদের টাকাগুলো মেরে খাইলো, সে বিষয়ে প্রশাসনের কাছে দাবি কি? সেই বিষয়ে দাবি আমরা পরিশ্রমের টাকা, কারণ এই টাকা রাখছে আমার ভবিষ্যতের জন্য, জানি একটা কিছু একটা উঠে লাস্টে জানি আমরা কিছু এই টাকা আমরা আশা ভরসা এটা আমরা এই আশা ভরসা করে দিয়ে দিচ্ছি যে এখানে জানি আমরা কিছু করতে পারি। টাকা খুবই কষ্ট করে টাকা আমরা জমাইছি যে টাকা জানি এককালীন কিছু করতে পারি, আমাদের ওই শেষকালীন মানে আমরা কাজে আসতেন টাকাটা। তো এই অবস্থা দেখে আমরা হতাশ হয়ে গেছি, আমরা কি করবো এখন, আমরা খুবই মানে অসহায় হয়ে গেছি। কারণ আর আমরা এই জন্য যে আমরা নিজের টাকায় এবার যদি অন্যজনের কাছে থাকি তাহলে আমরা তো আশা করে দিচ্ছি যাতে আমার নিজ টাকা। আইন প্রয়োগকারীর কাছে দাবি কি আপনার? আমার দাবি যে আমার নিজ টাকা পূর্ণ উদ্ধার চাই, লাভ সহ। তারপরে আরো যে অনেকে যে কত অনেক অনেক মানুষ এখানে হয়েছে, ভুক্তভোগী হয়েছে, এবার টাকাটা দিতেছে। তাহলে আমার জন্য না, সবার টাকাই চাই, কারণ সবাই পরিশ্রমের টাকাই না আশা আকারে দিচ্ছে। কারণ এই টাকাটা যেন আমরা সুদে আসলে আমার মতো সবাই, আমিও পাই, আমার মতো সবাই পায়। আর যদি না পায় একটা উচিত শিক্ষা দেওয়া, যাতে জানি জীবনকার মধ্যে কোনোখানে জানি আর চান্স পায় না, একটা শিক্ষা পায়, যেখানে যাবো সেখানে শিক্ষা পায়, উঠা দাঁড়াতে না পারে। আপনি নিছেন? আপনি না নাই দিলে কি সমস্যাটা কি? এই যে এরা ঘুরতেছে, কতদিন যাবত ঘুরতেছে এরা? আমি 2017 আমি ঢুকছি। 2000 কত? 17 অক্টোবর এনে যে করছে আমি তাও জানি না। আপনি কিভাবে আছেন এখানে? পিওনো এনে যে করছে আমি তাও জানি না। এনে করছে আমার সামনে করতো, হ্যাঁ আমি তাহলে আমি জানাইতাম স্যার এমনি কাম। আচ্ছা, ওনারা যে টাকা দিতে আসছে, আপনি তো 17 বছর সাল থেকে আছেন, আপনি কি দেখছেন ওনারা টাকা দিতে আসছে? হ্যাঁ না না, আমি
তারা আসে আসছে, হ্যাঁ আমি তাকে চিনিও না করে করেছে আমার হাতে হয়েছে। আচ্ছা আচ্ছা এখন আপনার কথাই বলবেন। ওনারা আসছে, আচ্ছা ওনারা তো এখানে আসছে দেখছেন। দিছে বল দিছে কিন্তু বুঝে না যেটা ফলস দিতেছে না সঠিক দিতেছে। আচ্ছা আপনি আমি বলি ও আপনি তো পিয়ন পোস্টে আছেন, আপনি বাইরে থাকবেন, আসলে তো আপনি টাকা জমা নেন না, জমা নাই তো ক্যাশিয়ার। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এজিএম তারা বসেন, কিন্তু আমরা কিন্তু এসে কিন্তু তাদেরকে পাই নাই। এখানে যে কর্মরত যে ক্যাশিয়ার আছেন তিনি বললেন যে প্রায় 1 বছর যাবত তারা কিন্তু এই অফিসে আসেন না। তাহলে এই বীমা অফিসটা কিভাবে চলতেছে?